হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ভিডিও অ্যান্ড গুড মর্নিং। তো সকাল সকাল ঘুম থেকে উঠে এই যে চা বানাতে চলে এসেছি। তো আমি বানাচ্ছি দিদি আর আমার জন্য চা। এই যে আমার চাটা অনেক আগে কমপ্লিট হয়েছে, আর মা তো ভাতও বসিয়ে দিয়েছে। আজকে আমার উঠতেও দেরি হয়ে গেছে, ওইদিকে দিদিরও উঠতে দেরি হয়ে গেছে, সেই জন্য ভাবলাম একসঙ্গে চাটা বানিয়ে ফেলি। তো দিদি তো সুগার ফ্রি দিয়ে চা খায়, আর আমি চিনি ছাড়া চা খেতে পারি না। তো নমন এসে বলে জয়া নাকি ও সমস্ত সেরেলাক ওই মাঝের ঘরে গিয়ে ফেলে এসেছে। তো আমার তো শুনে একদম রেগে গেছি, মুখ দেখে বুঝতে পারবে। এদিকে আজকে আমাদের এখানে পর্দা লাগানোর জন্য যে স্ট্যান্ডগুলো হয় ওগুলো লাগানো হচ্ছে। তো আমি এই যে বারুন আর এই যে হাতাটা নিয়ে চলে এসেছি। দেখো কি অবস্থা করেছি, ওরে সর্বনাশ, পুরো বিছানা ভর্তি করে দিয়েছে। এগুলোকে কিভাবে যে আমি পরিষ্কার করবো, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো কোনো রকম ভাবে ওটা আমার পরিষ্কার করা হয়েছে। এদিকে এসে দেখি যে স্ট্যান্ডটাও প্রায় লাগানো হয়ে গেছে, আর যে লেভেলে লাগাতে বলেছি একটু নিচে হয়ে গেছে, একটু কোনো ব্যাপার না, ওটা আমরা ম্যানেজ করে নেব। এবার আমি লাগিয়ে ফেলবো পর্দাগুলো। তো এখানে না দুটো কালারের পর্দা নিয়ে এসেছে মা, একটা গ্রিন কালার একটা পিঙ্ক কালার। তো পিঙ্ক কালার দুটো যাবে দুই সাইডে, আর মিডিল আসবে ওই গ্রিন কালারটা। আর পরে লাগিয়ে দেবে ওই যে হোয়াইট কালার একটা পাওয়া যায় জাস্ট রাস্সি টাইপস, ওগুলো। এই যে এটা হলো ভেতর থেকে এটা লুক, আর এটা হলো বাইরে থেকে। বাইরে থেকে দেখতে আরও সুন্দর লাগছে। তো আমি নিচে গিয়েছিলাম একটা পার্সেল নিতে। তো এই যে পার্সেলটা চলে এসেছে। তো এটাও হলো একটা সেটটপ বক্সের স্ট্যান্ড, যেটা দেওয়ালে লাগানো হয়। তো কদিন ধরে আমাদের সেটটপ বক্সটা রাখার জায়গাতে খুব অসুবিধা হচ্ছিল, তো চেয়ারের ওপর কোনো রকম রাখা হচ্ছিল। তো এই যে একটা ব্ল্যাক কালারের প্লাইউডের এই যে স্ট্যান্ড চলে এসেছে, যেটা ওয়াল স্ট্যান্ড আর কি। তো আমি খুব স্ট্রাগল করছিলাম এটাকে খোলার জন্য, তো শেষ পর্যন্ত খোলা হয়ে গিয়েছে। এদিকে মাও রেডি হয়ে গিয়েছে। তো মা আজকে যাবে দিদিকে নিয়ে ডাক্তার দেখাতে। তো মা তো রেডি হয়ে গেছে, কিন্তু দিদি এখনো রেডি হয়নি। দিদি আমার এই যে প্লাইউডের এটা দেখা নিয়ে ব্যস্ত ছিল। তো মারা বেরিয়ে পড়েছে। তারপর ভাবলাম যে আমি এই স্ট্যান্ডটাকে আগে লাগিয়ে দেখি যে কেমন লুক আসে, তারপর কোথায় লাগাবো সেটা দেখবো। তো এই যে আমি বসে পড়েছি এটা লাগানোর জন্য। তো ফার্স্টে ভেবেছিলাম খুবই সহজ হবে, সমস্ত কিছুই তো করা আছে, জাস্ট স্ক্রুগুলো টাইট করার ব্যাপার। তো যতক্ষণ আমি এগুলো লাগাই, ওরে সর্বনাশ, আমার হাতগুলোতে একদম মনে হচ্ছে ভেঙেই যাবে। তো ফার্স্ট ট্রাই না আমার সম্পূর্ণটা লক হয়নি, মানে উল্টোভাবে লাগিয়ে ফেলেছিলাম। তো অনেক জায়গায় ফেটে ফেটেও গিয়েছিল, কিন্তু পরে ওগুলো ম্যানেজ হয়ে গিয়েছিলো। যে কাকুটা এসে লাগিয়েছে সে ম্যানেজ করে নিয়েছিল। তারপর আমাকে বলে যে আমি উল্টো লাগিয়ে ফেলেছি। তো এই যে দেখ কত রকম স্ট্রাগল করে এটাকে আমি লাগিয়েছি। এর মধ্যেই জয়া আমাকে ডিস্টার্ব করছে। তো কোনো রকম তো এইটা লাগানো হয়েছে, এবার উপরটা লাগাতে গিয়ে আমার দ্বারা তো হচ্ছিলই না। দুবার ট্রাই করলাম, একটা সাইড লেগেছে, কিন্তু অপোজিট সাইডটা আর লাগাতে পারছিলাম না। সেজন্য ভাবলাম থাক, এটাকে ছেড়েই দিই। তো এই যে দেখো একটু লাগিয়ে আমি ছেড়ে দিয়েছি। তারপর জয়া কান্নাকাটি করছিল দুধু খাবে বলে, তোর জন্য এই যে বোতলে দুধ নিয়ে চলে এসেছে। ও দেখছিল টিভি, তো টিভিতে ও রাইমস শুনতে খুবই পছন্দ করে, তো ওকে রাইমসগুলো চালিয়ে দিই। এরই মধ্যে ভাবলাম মাদের যে রুমটা আছে ওটাকে একটু পরিষ্কার করে দিই। তো সেই দেখি এই যে জয়ার বেল্টটা পরে আছে, তো আমার মাথাতে বেশ সুন্দর লাগছে। তো এই যে বেড কাভারটা দিচ্ছ, এটা না অনলাইন থেকে অর্ডার করে, এত ভালো আসবে আমরা কল্পনা করিনি, কিন্তু খুব সফট, কালারটাও খুব সুন্দর। আর আমরা প্রচণ্ড রাফ ইউজ করি বেড কাভার বা এইগুলো, তো কিছুই হয়নি আর কি। এদিকে এসে দেখি যে অনেকগুলো সবজি নিয়ে এসেছে, সেগুলোকে একটা প্যাকেট প্যাকেট করে আমি ফ্রিজে রেখে দিয়েছি। এবার আমি তরকারির সাইডে চলে এসেছি। তো ভাবলাম আলু সেদ্ধগুলো আছে ওগুলোকে সেনে ফেলি। তো এর জন্য আমরা শুকনো মরিচ নিয়েছি, সরি আমি আমরা নয়। তো এই শুকনো মরিচগুলোকে একটু জাস্ট আগুনে করবো যেন একটু পুড়ে পুড়ে যায়, একটু মচমচে ভাবটা চলে আসে। তো এই ঝাঁঝটা না একদম মারাত্মক। আর এখন না এভাবে আমরা শুকাই খাচ্ছি, কারণ নমন যতদিন ধরে ইনফেকশন ধরা পড়েছে সেদিন থেকে আমরা তেল মশলা প্রায় খাওয়াই ছেড়ে দিয়েছি। এই যে ভাত থেকে এখনও বের করা হয়নি আলুগুলো, তো এবার বের করব। তা আমি না ইদানিং একটা ট্রিক্স ইউজ করি, তো আমি কাঁটা চামচ ইউজ করি। কাঁটা চামচ দিয়ে খুব সুন্দরভাবে বেরিয়ে আসে। আর এদিকে জয়া চলে এসেছে তার পছন্দের খেলনা নিয়ে। তো এটাকে না কিছুদিন আগে নমন কিনে এনে দিয়েছে ওর গিফট হিসেবে। তো
এই ক্যাকটাসগুলো খুবই অনলাইনে ফেমাস, একদম চরম জিনিস। তো আমি না জয়াকে কিনে দিতে চাই না, কারণ আমি ভেবেছিলাম ও হয়তো ভেঙে ফেলবে, কিন্তু নমন কিনে এনে দেওয়ার পর এত খুশি, সব সময় ওটাকে নিয়ে থাকছে। আর ওটাকে তো 5 মিনিটের জন্য চোখের আড়াল হতে দিচ্ছে না। তো যখনই চার্জ শেষ হয়ে যাচ্ছে, মা চার্জে দাও চার্জে দাও, এটাও শিখে ফেলেছে এখন। জয়াকে এবার এখানে খেলতে দিই একটু। তো ওই যে দেখো ক্যাকটাসটার সঙ্গে মিমিক্রি করছে আর কি, ওর মিমিক্রি করছে। তো খুবই খুশি হয়, আরও বেশি এক্সাইটেড হয় যে ওর মতো কেউ একজন কথা বলে এটা ভেবে। তো ওর নাম জয়া, তো জয়া বললে ও উত্তর দেয় জয়া। তো সেই থেকে জয়া ওই ক্যাকটাসটাকে জয়া বলেই ডাকে। তো আমরা না এই ম্যাশারটা কিনেছিলাম, তো ম্যাশারটা কিনে খুব উপকার হয়েছে। এদিকে আমি আমার ব্রেসেস লাগিয়েছি। তো হঠাৎই বৃষ্টি শুরু হয়ে যায়। তো দেখছি জয়া কখন কখন নিচে চলে গিয়ে বৃষ্টিতে ভেজার চেষ্টা করছে। তো ভাগ্যিস নমন ছিল, নমন আটকে নিয়েছে। এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, মারা বাড়ি চলে এসেছে। আসার সময় আমাদের জন্য এই যে অনেকগুলো মোমো নিয়ে এসেছে, তো সেটাই খেতে বসেছি। তো আমি না খুব সস প্রিয় মানুষ, মানে সস খেতে আমি খুবই পছন্দ করি। তো যে খাবারই খাবো তোমরা আমাকে দেখতে পাবে যে আমি সস নিয়ে বসেছি। তো এটা তো আমার সস দিয়ে ভালো লাগে মোমো, তার সঙ্গে এর সঙ্গে যে গ্রিন চাটনিটা দেয় না, খুব সুন্দর লাগে। ওটা খেতে ব্যস্ত। ওইদিকে দিদির খাবার খেতে লেগেছে। দিদি না এইসব পছন্দ করে না, মোমো বা চাউমিনটা সেটি নিয়ে এসেছিলাম কিন্তু খুব একটা পছন্দ করেনি। দিদি বলছে না, আমার নর্মাল খাবার খেতে বেশি ভালো লাগে। তো দিদির জন্য নিয়ে এসেছিলাম 1 প্লেট। তো দিদির ওখান থেকে দিদি অর্ধেক আমাকেই দিয়ে দিয়েছে, আর জয়াও খেয়ে ফেলেছে অনেকটা। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। ভিডিওটা যদি ফেসবুকে দেখে থাকো তো প্লিজ পেজটাকে ফলো করে দিও। আর ইউটিউবে দেখলে আমার যে চ্যানেলটা আছে সেটাকে একটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।